গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। আজকে আমরা পুরুলিয়া থেকে বেরিয়ে যাচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা চেক আউট করে দেবো। আমাদের এখনো 3টে সাইট সিন বাকি আছে। এক হলো খয়রাবেড়া ড্যাম, মুখোশ গ্রাম, আর একটা হলো পাখি পাহাড়। এই 3টে সাইট সিন দেখেই আমরা বাড়ির পথে রওনা দেবো। এই সাইট সিনগুলো তো আমরা দেখবোই, তার সাথে সাথে তোমরাও দেখবে। আগে আমরা হোটেল থেকে চেক আউট করে বেরোই, মোটো ব্লগ সেটআপে আসি, তারপরে আবার কথা হচ্ছে। আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে পুরুলিয়াকে বাই বাই জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম। এখন আমাদের গন্তব্য হচ্ছে খয়রাবেড়া ড্যাম। খয়রাবেড়া ড্যাম এখান থেকে 17 কিলোমিটারের রাস্তা, সময় লাগবে 38 মিনিট। এখান থেকে আমরা ডান দিক নেব। পুরুলিয়ার রাইডটা বেশ সুন্দরই হচ্ছে। প্রথমবার এত দূরে রাইডে আসলাম, এখনো পর্যন্ত কোনো অসুবিধার ফেস করতে হয়নি, সব কিছুই ঠিকঠাক চলছে। আশা করি আগামী রাইডও ঠিকঠাক চলবে আর সাবধানে আমরা বাড়ি পৌঁছে যেতে পারবো। সব স্পটগুলো ভালো করে ঘুরিয়ে দেখাতে পারছি আশা করি। তো কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে একটা জানিয়ে দিও। কালকে আমরা অযোধ্যা পাহাড়টা রাইড করে অযোধ্যা পাহাড়ের ওপরের সব সাইট সিনগুলো করেছি। সেই ভিডিওটা যদি তোমরা এখনও না দেখে থাকো তাড়াতাড়ি যাও, দেখে এসো। মুখোশ গ্রাম আর 2 কিলোমিটার। মুখোশ গ্রামটা আমরা আসার পথে দেখব। এই হলো মুখোশ গ্রাম। এখনো সব দোকান খোলেনি, কিছু কিছু দোকান খুলেছে। আসার পথে মোটামুটি সব দোকানই খুলে যাবে গ্রামের। এই পাশাপাশি দেখতে পাচ্ছ এই যে মুখোশ তৈরি হচ্ছে। এই চড়িদা মুখোশের জন্য বিখ্যাত, তাই এটাকে মুখোশ গ্রামও বলা হয়। একটা পাহাড়ের রেঞ্জ আমরা দেখতেই পাচ্ছি, দারুণ লাগছে কিন্তু এখান থেকে ভিউটা অসাধারণ ভিউ, অপূর্ব লাগছে। পুরুলিয়ার এই অপূর্ব সুন্দর বৈচিত্র্যময় দৃশ্য এই সব উপভোগ করতেই আমরা ছুটে আসি এই পুরুলিয়াতে। আমরা ফাইনালি পৌঁছে গেছি খয়রাবেড়া ড্যাম। অপূর্ব অপূর্ব দৃশ্য। আমরা পৌঁছে গেছি খয়রাবেড়া ড্যামে। চারিদিকে দৃশ্যটা অপূর্ব অপূর্ব দৃশ্য। এইখানে ড্যাম, ওটা হচ্ছে ড্যামের গেট। এই দিকের ভিউটা আরো সুন্দর হতো যদি কুয়াশা না থাকতো। কুয়াশার জন্যে পুরো জায়গাটা আবছা হয়ে আছে, ক্যামেরায় অত ভালো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। এখানে দাঁড়িয়ে আমরা যে দৃশ্যটা উপভোগ করছি, মানে অসাধারণ দৃশ্য। বিশুদ্ধ অক্সিজেন যে ফিল করছি, মানে অসাধারণ লাগছে। তোমরা যদি একবার এখানে না আসো তো তোমরা খুবই মিস করবে এই জায়গাটাকে। অপূর্ব জায়গা, অসাধারণ সুন্দর লাগছে। এখানে কিছু সময় কাটাবো, একটু ফটো সেশন হবে, তোমাদের কিছু সিনেমাটিক্সও দেখাবো। তো চলো সব মিলিয়ে একটু ঘোরা যাক, একটু জায়গাটার ভাইবস নেওয়া যাক। তাহলে এখানে রিলস বানানো, ফটো তোলা সব শেষ হয়ে গেছে। আমরা এবারে বেরিয়ে পড়বো। কোথায় যাবো এবার তাহলে? পাখি পাহাড় আর মুখোশ গ্রাম যাবো। মুখোশ গ্রাম ঘুরে তারপরে যাবো পাখি পাহাড়। মোটো ব্লগ সেটআপে আবার কথা হচ্ছে। অনেকক্ষণ প্রায় কাটানো গেল এখানে। এখন বাজে 12টা 8 আর আমাদের বেরিয়ে চলে যেতে হবে। এখন একটু চড়িদা যাব, মুখোশ গ্রামে একটু মুখোশ দেখব। অনেক সুন্দর সুন্দর মুখোশ বানায় ওখানে। এখন আমরা আগে মুখোশ গ্রামে ঘুরবো, একটু মুখোশ গ্রামে টাইম কাটাবো, দেখবো কি কি মুখোশ আছে, কেমন কি তোমাদেরকেও দেখাবো। আর তারপর ওখান থেকে বেরিয়ে যাব পাখি পাহাড়ের দিকে। তো পাখি পাহাড় দেখে আমরা ব্যাক করব বাড়ির পথে। আর ডান দিকে যে রাস্তা গেছে এই রাস্তাটা হচ্ছে, এখানে একটা রিসর্ট আছে, এই রিসর্টটা
আর এই রাস্তাটা এমনি গ্রামের দিকে ঢুকে গেছে। তোমরা চাইলে এই পাহাড়ের উপরে উঠেও ফটো তুলতে পারো, সাবধানে। শুনছিলাম এখানে নাকি ভাল্লুক আছে। তো আমাদের দেরি হয়ে গেছে বলে আমরা আর উঠলাম না, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। চারিদিকে এই বৈচিত্র্যময় দৃশ্য অপূর্ব সুন্দর লাগছে, দারুণ লাগছে। আমরা ঢুকে গেছি মুখোশ গ্রামের মধ্যে, আর এখান থেকেই মুখোশ গ্রাম শুরু। যেটা কি কৃষ্ণ ঠাকুর নাকি? ও ছোট কৃষ্ণ। আচ্ছা, এই দোকানগুলো কি সবসময় থাকে, মানে সারা বছর? এটা সিজনের জন্য বসেছে। আর ওই যে রাস্তার পাশের গুলো যেগুলো, ও আচ্ছা। এই যে মুখগুলো, এগুলো কিসের মুখ? এই যে এগুলো হচ্ছে আপনার দুয়ারপাল, জানেন? এই ওপরের যেগুলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুয়ারপাল। আর ওটা হচ্ছে নজরকাঠি। আর পেছনের ওই যে কমলা কালারের যেগুলো, এইগুলো, হ্যাঁ হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার সাউথের কৃষ্ণ। সাউথের কৃষ্ণ। প্যাকিংটা একটু ভালো করে দিও দাদা। আমি প্যাকিংটা এত সুন্দর ভাবে করছি, বুঝলাম না কিছু। খুব সুন্দর সুন্দর মুখোশ, দারুণ মুখোশ। তোমরা অবশ্যই একবার এসে এই মুখোশ গ্রাম ঘুরে যেও। আর এই জায়গাটার নাম হলো চড়িদা। আর এখানে সবাই প্রায় সব দোকানেই প্রায় মুখোশ বানানো হয়, হাতে বানিয়ে এখানে বিক্রি করা হয়। তাই এই গ্রামটার নাম হচ্ছে মুখোশ গ্রাম। আমাদের মুখোশ গ্রাম ঘোরা কমপ্লিট। আর এই মুখোশ গ্রামের একটা দোকান থেকে আমরা মুখোশ কিনে নিয়েছি। তো তোমরাও এসে এখান থেকে মুখোশ কিনতে পারো, দারুণ সুন্দর সুন্দর জিনিস আছে। তোমরা পুরুলিয়ায় এলে এখানে একবার অবশ্যই এসো। তো খুবই সুন্দর সুন্দর মুখোশ রয়েছে এখানে। ও তো এসে দেখেই ওর পছন্দ হয়ে গেছে, ও বলে মুখোশ আমি নিয়ে যাবই। তাই এই মুখোশ গ্রাম ঘুরে তোর কেমন লাগলো সেটা বল। মনে হচ্ছিল সব নিয়ে চলে যাই। সব নিয়ে যাবে, আমাকে বেচে দিয়ে কিনে নিয়ে চলে আসাও। আর এই আরেকজন খালি ঘুরছে, মুখোশ আর পছন্দ হচ্ছে না। আমি ভাবছি একটা মুখোশ কিনে মুখোশ পরিয়ে নিয়ে চলে যাবো। এক্ষুনি আমরা বেরিয়ে যাবো মুখোশ গ্রাম থেকে। সব ঘোরাও কমপ্লিট, কেনাকাটাও কমপ্লিট। আর এবার যাবো আমরা পাখি পাহাড়ে। তো চলো পাখি পাহাড়ে গিয়ে কথা হচ্ছে। 1 hour later আমরা চলে এসেছি পাখি পাহাড়ের কাছে। আর আমার উল্টো দিকেই এই যে পাহাড়টার চূড়া তোমরা দেখতে পাচ্ছ, এটাই হলো পাখি পাহাড়। এই পাখি পাহাড়ের ওই ওপরটায় ওঠা যায়, মানে পুরো টপে ওঠা যায় না, এই মধ্যবর্তী স্থানে ওঠা যায়। তো তার জন্য এখান থেকে গিয়ে এই জঙ্গলের মধ্যে দিয়ে একটু ট্রেক করে এখানে উঠতে হবে। আর এর ওপরে উঠলে পুরো এই চত্বরটা, ভিউটা ভীষণ ভালোভাবে দেখা যায়। আমরা যাচ্ছি না, কারণ আমাদের তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। এখন সময় হয়ে গেছে প্রায় 1:40। তো অনেকটাই দেরি হয়ে যাবে বাড়ি ফিরতে। তোমরা যদি আসো তাহলে অবশ্যই তাড়াতাড়ি এসে ওই ওপরে ওঠার চেষ্টা করো। এখন আমরা এই চারপাশটা একটু ঘুরবো আর একটু ফটো তুলবো, তুলেই বেরিয়ে যাব। পাখি পাহাড়ের ভিউটা এখান থেকে দারুণ ভিউ পাওয়া যাচ্ছে। আজকেকার মতো আমাদের সাইট সিন এখানেই শেষ হচ্ছে। তার সাথে সাথে শেষ হচ্ছে পুরো পুরুলিয়া সিরিজটা। আমরা আর কিছুক্ষণের মধ্যেই এখান থেকে বাড়ির পথে রওনা দেব। তো আজকেকার ব্লগ এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটা বাজিয়ে দিও। টাটা, আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো ব্লগে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।